আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন হিন্দু ধর্মগুরুর বক্তব্য শুনে ভালো লেগেছে। যেহেতু তার বক্তব্য শুনে ভালো লেগেছে, সেহেতু এই কন্টেন্টটা বা এই ভিডিওটা করা। তিনি দেখলাম কোনো একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যে তিনি বলছেন, সেই প্রকৃত হিন্দু ধর্ম অবলম্বী যে মসজিদে আগুন লাগলে ওই মসজিদটিকে রক্ষার জন্য ছুটে যায়, যে মসজিদটিতে আগুন লাগলে ওই মসজিদে রাখা কোরআন শরীফটি তুলে নিজের বুকে ধরে সে ওই কোরআন শরীফটি রক্ষা করতে চায়, সেই প্রকৃত হিন্দু। তা আমরা কি প্রকৃত হিন্দু হতে পেরেছি? ও বলছে, তো আমার কথা না, আমরা কি প্রকৃত হিন্দু হতে পেরেছি? যে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে যে এই যে বার্তা, এই যে মেসেজ, এই যে ওদের রামজি মেসেজটা দিয়েছে, বার্তাটি দিয়েছে, বা বাংলাদেশের বুকে যে মেসেজ রাম যে ছড়িয়ে দিয়েছিল, যে সম্প্রীতি ভালোবাসার মেসেজ, এই মেসেজটিকে আমরা কি বাস্তবায়ন করতে পেরেছি? উনি দেখলাম এই বক্তব্য দিয়েছে, আমার এটা ভালো লেগেছে। সত্যিকার অর্থে ধর্মের মর্মার্থ বা মর্মবাণী, প্রত্যেকটি ধর্মের মর্মার্থ বা মর্মবাণী ওখানেই আটকে গিয়েছে, ওখানেই ওনার এই বক্তব্যের সাথে মিলে যায়। যেমন মহান রব্বুল আলামিন সূরা তাওবার ৯৯ নম্বর আয়াতে বলেছে, আমি কি ইচ্ছা করলে অবিশ্বাসীদেরকে বিশ্বাসী তৈরি করতে পারতাম না? তাহলে কেন তুমি অবিশ্বাসীদেরকে বিশ্বাসী বানানোর জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গিয়েছো? এ দায়িত্ব কি মহান রব্বুল আলামিন তোমাকে দিয়েছে? আমি তো ইচ্ছা করলে নিজেই হেদায়েত দিয়ে অবিশ্বাসীকে বিশ্বাসী বানাইতে পারতাম। তোমার মাথায় এত কাঁঠাল ভেঙে পড়লো কেন, বা তোমার মাথায় এত চাপ কেন? এটা দিয়েই বোঝা যায় যে তুমি আমি যে পথে, যে পন্থায়, যে পথ অবলম্বন করে চলছি, সেটা পথ নয়। ওই যে মেসেজ, প্রত্যেকটি ধর্মের মেসেজ কিন্তু ওই জায়গায়। আপনি যদি আপনার ধর্মকে ভালোবাসেন, তাহলে সর্বাগ্রে আপনার অন্য ধর্মকে সম্মান করতে হবে। অন্য ধর্মের মানুষের সেফটি, সিকিউরিটির কথা আপনাকে ভাবতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত এটা না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ধার্মিক হতে পারবেন না। এই মেসেজটি, এই বার্তাটি অনেকটা ভারতের ভেতরে দেখা যায়। এই যে দুদিন আগেও আমি একটা নিউজ করেছিলাম, রিপোর্ট করেছিলাম যে ২০০ মুসলমানদের গ্রামে একজন হিন্দু বসবাস করে। সেই হিন্দু মারা গেলে এই ২০০ মুসলমান পরিবারের ওরা রোজা রেখে ওই হিন্দু পরিবারটির ওই মরাদেহকে শ্মশানে নিয়ে তাদের রিচুয়াল, নিয়মকানুন মেনে সৎকার করে দিয়েছে। তাদের ধর্মের ত্রুটি ঘটেনি। কিন্তু পাশাপাশি ঈদুল ফিতরের দিন ভারতের হিন্দুরা ২ তলা বা ১ তলা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে ঈদের মাঠে সমাগত মুসল্লিদের, যারা নামাজ পড়তে এসেছে, তাদেরকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। এটার নামই ধর্ম, যেটা অনেকটা প্রকৃত ধর্মচর্চা অনেকটাই ভারতে হয়। সেটা আমি দেখছি, বা আমি এটা নিয়ে যেহেতু গবেষণা করেছি, আমি বুঝছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।